গত ২৫ বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অনেকটাই বেড়েছে ভারতের গুরুত্ব। জর্জ ডব্লিউ বুশের সময় থেকেই ভারতকে কেবল এশিয়ার নয়, পুরো বিশ্বের কৌশলগত পরিকল্পনার মধ্যমণি হিসেবে দেখে আসছে যুক্তরাষ্ট্র। ভারত আর যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এত বছর ধরে টিকে আছে একটা অঘোষিত বিশ্বাসের উপর। সেটা হলো, ভারতকে সাহায্য করলে ভবিষ্যতে লাভবান হবে যুক্তরাষ্ট্রই। মার্কিন নীতি নির্ধারকরা বিশ্বাস করেন, যদি ভারত অর্থনীতি, সেনা ও কূটনীতিতে এগিয়ে যায়, তাহলে একদিকে যেমন মার্কিন ব্যবসার নতুন বাজার খুলবে, তেমনি চীনের প্রভাব ঠেকাতেও তা কাজে দেবে। তার চেয়েও বড় কথা, ভারত এশিয়ায় এক ধরনের গণতান্ত্রিক ভারসাম্য তৈরি করবে, যেটা অঞ্চলে স্বৈরতন্ত্রের জন্য কঠিন হতে পারে। তাই কখনোই ভারতের উত্থানকে হুমকি মনে করেনি যুক্তরাষ্ট্র। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বরং ভবিষ্যতে লাভের আশায় এটাকে একটা বড় সুযোগ হিসেবে দেখে আসছে দেশটি। এ কারণেই যুক্তরাষ্ট্র ভারতে বড় ধরনের বিনিয়োগ করছে। এই ভাবনা ছিল সব প্রশাসনের মধ্যেই, হোক ডেমোক্রেট কিংবা রিপাবলিকান। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রথম আমলের সময়েও নীতি একই ছিল। তবে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ায় এই পুরনো বন্ধুত্বপূর্ণ নীতি বদলে যেতে পারে। নতুন ট্রাম্প প্রশাসনের লক্ষ্য, সব দেশের সঙ্গে সম্পর্কে যেন যুক্তরাষ্ট্রের দাপট আরও বেশি প্রতিফলিত হয়। এটা কেবল লেনদেন বা সুবিধা নেবার বিষয় না, এটা এক ধরনের কর্তৃত্ব দেখানোর কৌশল। তাই ভারতের সঙ্গেও ট্রাম্প প্রশাসনের আচরণে সেই আগের বন্ধুত্বপূর্ণ মনোভাব নাও থাকতে পারে। দিল্লি ওয়াশিংটন সম্পর্ক টিকিয়ে রাখতে এবার দায়িত্ব ভারতের কাঁধে। এক্ষেত্রে ভারতকেই দেখাতে হতে পারে কৌশলগত উদারতা। এমনকি যুক্তরাষ্ট্রের কাছ থেকে খুব বেশি কিছু না চাওয়াই হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে স্বাধীন পররাষ্ট্র নীতি আর একাধিক দেশের সঙ্গে ভারসাম্য রেখে চলার নীতিতে বিশ্বাসী ভারতের জন্য এটা বেশ অস্বস্তিকর একটা পরিস্থিতি। তবুও ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ায় এই কৌশলই ভারতের জন্য হতে পারে সবচেয়ে নিরাপদ। যুক্তরাষ্ট্রের কৌশলগত উদারতা নীতির কথা সবচেয়ে পরিষ্কারভাবে বলা হয়েছিল 2019 সালে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে। তখনকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট ব্ল্যাকউইল এবং সাউথ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অ্যাশলি টেলিস এই বিষয়ে বিশদ লেখেন। তারা বলেছিল, শতাব্দীর শুরু থেকেই মার্কিন পররাষ্ট্রনীতির নেতৃত্ব বুঝতে পেরেছিল যে ভারত যদি দ্রুত বর্ধনশীল, গণতান্ত্রিক ও সামরিকভাবে শক্তিশালী দেশ হিসেবে ওঠে, তা যুক্তরাষ্ট্রের জন্য দারুণ কিছু একটা হবে। চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের এই ধারণা পোক্ত হতে থাকে যে দিল্লি কেবল এক স্বাভাবিক সহযোগী নয়, বরং চীনের প্রভাব রুখতে গুরুত্বপূর্ণ এশীয় শক্তিও বটে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারকরা বিশ্বাস করতেন, ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদে বন্ধুত্ব লাভজনক হবে। যদিও জলবায়ু, বাণিজ্য ইত্যাদিতে মতবিরোধ রয়েছে, তারা ভাবতেন ভারতের উত্থান এশিয়ার শক্তির ভারসাম্য বদলাবে এবং তা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবে। মূলত যুক্তরাষ্ট্রের নীতি ছিল কৌশলগত উদারতা, অর্থাৎ ভারতের সাহায্য করাটা নিজেদের জন্যই ছিল লাভজনক। যুক্তরাষ্ট্রের ভারত নীতি 2 দশক ধরে কৌশলগত উদারতার উপর দাঁড়িয়েছিল। বুশ প্রশাসন 2005 সালে ভারতের সঙ্গে সিভিল নিউক্লিয়ার চুক্তি করে। ওবামা ভারতকে এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন। ট্রাম্পের সময় ভারত চীনের বিরুদ্ধে শক্ত হয়ে ওঠে এবং কোয়াড অংশীদারিত্ব জোরদার করে। বাইডেন প্রশাসন এই সম্পর্ক আরও মজবুত করে, বিশেষ করে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে। প্রথমে ট্রাম্প সরকার আমেরিকা ফার্স্ট নীতির কারণে যুক্তরাষ্ট্র ভারতের প্রতি কম উদার হয়েছিল। তবে কিছু সিনিয়র মন্ত্রী চীনের হুমকি এবং ভারতের গুরুত্ব বুঝতেন। তাদের কারণে ট্রাম্পের কঠোর মনোভাব থেকে কিছুটা রক্ষা পেয়েছিল ভারত। কোভিড-19 মহামারীর কারণে 2 দেশের মতবিরোধ কম গুরুত্ব পায়। সে সময়ে ভারতের ওষুধ শিল্প গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে ভারতের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। 2020 সালে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও মজবুত করে।
দুই দেশ গোপন তথ্য, প্রতিরক্ষা ও মহাকাশে একসঙ্গে কাজ করছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক অনেক দেশের চেয়ে ভালো ছিল। এটা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলই ভারতের বিষয়ে একমত ছিল। 2024 সালে নির্বাচনে ট্রাম্প জয় পাওয়ার পর ভারতের অনেকেই ভেবেছিলেন আগের মেয়াদের অভিজ্ঞতা থেকে এবার পরিস্থিতি সামলানো সহজ হবে। কিন্তু ধীরে ধীরে ভারতীয় নীতি নির্ধারকরা বুঝতে পারছেন আগে ট্রাম্প ছিলেন অপ্রত্যাশিত, আর এবারকার ট্রাম্প একেবারেই লাগামহীন। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের বিশ্বাস স্পষ্ট, যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা মনে করেন যুক্তরাষ্ট্র সব দায়িত্ব নেয়, প্রতিদানে তেমন কিছু পায় না। এছাড়া এই প্রশাসনে আগের মতো অভিজ্ঞ কূটনীতিকও নেই যারা ভারতকে চীনের বিপরীতে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। যুক্তরাষ্ট্রের নতুন সরকার কেবল মিত্রদের নিয়ে সন্দিহান নয়, চীন নিয়ে তাদের অবস্থানও অস্পষ্ট। আসলে ওয়াশিংটনে এখন একটার বদলে অনেক চীন নীতি চলছে। কেউ চীনকে হুমকি মনে করে না, কেউ চায় আগের মতো কঠোর থাকা, আবার কেউ চায় চীনের সঙ্গে সমঝোতা। এই মিশ্র বার্তায় ভারত বুঝে উঠতে পারছে না আসলে যুক্তরাষ্ট্র কী করতে চাইছে। যুক্তরাষ্ট্রের কৌশলগত উদারতা নীতি এখন কার্যত বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগে ভারতকে কিছু না চাইতেই সহায়তা করতে যুক্তরাষ্ট্র। এখনকার সরকার সরাসরি জিজ্ঞেস করছে ভারত আমাদের জন্য কি করতে পারে। এমনকি দিল্লির সঙ্গে বড় পরিসরে আলোচনা শুরুর শর্ত হিসেবে কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরছে তারা। এদিকে ট্রাম্প সরকার হুমকি দিয়েছে ভারত যদি বাণিজ্যে ছাড় না দেয় তাহলে সব পণ্যে 26% শুল্ক বসানো হবে। এই পরিস্থিতিতে ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। আগামী 1 আগস্টের আগে প্রাথমিক চুক্তি হতে পারে। দুই দেশই চাচ্ছে কোয়াড সম্মেলনের আগে পূর্ণ চুক্তি হয়ে যাক। ট্রাম্প প্রশাসন চাইছে ভারত যেন তাদের কাছ থেকে আরও বেশি অস্ত্র কেনে। ভারত আগে থেকেই রাশিয়ার উপর অনেকটা নির্ভরশীল, তবে গত 1 দশকে ফ্রান্স, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র থেকেও তাদের অস্ত্র কেনা বেড়েছে। ফেব্রুয়ারিতে মোদির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ভারতকে আধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেয়, যা সাধারণত ঘনিষ্ঠ মিত্রদেরই দেওয়া হয়। তবে এখনও ভারত সবচেয়ে বেশি অস্ত্র কেনে রাশিয়া ও ফ্রান্স থেকে। ট্রাম্প প্রশাসন চাইছে ভারত যুক্তরাষ্ট্রের তরল গ্যাস আর তেল বেশি কিনুক। হয়েছেও তাই। 2025 সালে যুক্তরাষ্ট্র থেকে তেলের আমদানি দ্বিগুণ করেছে ভারত। ওয়াশিংটন চাইছে আইন বদলে বিদেশি কোম্পানিকে দেশের সিভিল নিউক্লিয়ার খাতে বিনিয়োগের সুযোগ দিক দিল্লি। তবে আইনি জটিলতায় এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সিভিল নিউক্লিয়ার চুক্তি হয়ে ওঠেনি। ওয়াশিংটনে কৌশলগত উদারতা নীতির অবসানে ভারতের সামনে এক নতুন বাস্তবতা এসেছে। এবার ভারতেরই কিছু ত্যাগ স্বীকার করতে হতে পারে আজকের জন্য, ভবিষ্যতে সুরক্ষা আর সমৃদ্ধির আশায়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের বদলে ভারতকেই এখন ধৈর্য ধরতে হবে, অল্পতেই তাত্ত্বিক লাভ আশা না করে দীর্ঘমেয়াদে সম্পর্ক গড়তে হবে, যদিও এটা ভারতের জন্য খুব সহজ হবে না। এখনকার পরিস্থিতিতে ভারতের উচিত ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি সামলানো। আশা করা যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তিত হবে, অথবা নতুন কোনো প্রশাসন আসবে যারা ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব বজায় রাখবে। কারণ দীর্ঘমেয়াদে ভারত যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব আগের মতোই গুরুত্বপূর্ণ। ভারতের বড় উন্নয়ন লক্ষ্য পূরণে দরকার বিদেশি বিনিয়োগ। তবে সাম্প্রতিক সময়ে ভারতে বিদেশি বিনিয়োগ কমেছে। এটাও স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ছাড়া ভারতের অর্থনীতি মজবুত ভিত্তি পাবে না। নিরাপত্তার দিক থেকেও চীনের হুমকির মুখে ভারত একা টিকতে পারবে না। এছাড়া সম্প্রতি সংঘর্ষের সময় চীনের পক্ষ থেকে পাকিস্তান যে সহায়তা পেয়েছে তাতে ভারত একসঙ্গে দুই প্রতিপক্ষের মুখে পড়েছে। অর্থনীতি ও প্রতিরক্ষায় ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব এখন ভীষণ প্রয়োজন। ভারতের প্রযুক্তি খাতে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও এআই এর মতো নতুন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও বিনিয়োগের ঘাটতি রয়েছে।
2026 সালের ফেব্রুয়ারিতে ভারত বৈশ্বিক এআই সম্মেলন আয়োজন করবে, যেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক বড় প্রযুক্তি কোম্পানিগুলো ভারতে বড় বিনিয়োগ ঘোষণা দিতে পারে। এছাড়া কেবল গত বছরই ভারত বিশ্ব থেকে $135 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে, যার প্রায় 30% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ভারতের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের প্রতি বেশি ছাড় দিলে রাজনৈতিক ঝুঁকি আছে। মোদির দল বিজেপি সবসময় নিজেকে শক্তিশালী ও জাতীয়তাবাদী বলে উপস্থাপন করে। তবে ট্রাম্পকে বেশি মানিয়ে চললে সাধারণ ভারতীয়রা ভাবতে পারে ওয়াশিংটনের চাপে মাথা নত করেছেন মোদি। মে মাসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সময় অনেকেই একথা তুলেছেন। ভারতের ছাড় দেওয়ার ক্ষেত্রে সাবধানে চলতে হবে। জ্বালানি বা প্রতিরক্ষা নিয়ে চুক্তি সাধারণ মানুষের মনে তেমন প্রভাব ফেলে না, কিন্তু কৃষি ইস্যু খুবই স্পর্শকাতর। যদি মোদি সরকার মার্কিন কৃষি পণ্যের জন্য বাজার খুলে দেয়, তাহলে তা কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি করতে পারে। এজন্য ভারত সম্ভবত চাল, গম বা দুধের মতো পণ্যের পরিবর্তে যুক্তরাষ্ট্রকে ইথানল, বাদাম, মদ বা স্পিরিটের মতো পণ্যে শুল্ক ছাড় দেবে। ভারতের অর্থনীতি প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না, একথা মোদির দলও বুঝেছে। শুল্ক বাড়ানো, চুক্তি এড়িয়ে চলা বা দেশীয় শিল্পে ভর্তুকি দিয়েও লাভ হয়নি। এখন মোদি যদি ট্রাম্পকে অজুহাত বানিয়ে শুল্ক কিছুটা কমান, তাহলে সেটা দেশে সংস্কার আনতে সাহায্য করতে পারে। এতে ভারত বৈশ্বিক বাজারে ভালোভাবে যুক্ত হতে পারে এবং ভবিষ্যতে অর্থনীতি আরও শক্তিশালী হবে। যদি কেউ যুক্তরাষ্ট্রের চাপের মুখে কিছু ছাড় দেওয়ার অবস্থানে থাকেন, তাহলে তিনি মোদি। যদিও গত জাতীয় নির্বাচনে বিজেপি কিছুটা পিছিয়েছে, তারপরও দেশ জুড়ে তাদের প্রভাব শক্ত। সাম্প্রতিক রাজ্য নির্বাচনগুলোতে বিজেপি আবারও জিতেছে। তাই মোদির রাজনৈতিক শক্তি আছে ট্রাম্পকে সামলানোর মতো বড় সিদ্ধান্ত নেবার। তিনি যদি এখন কৌশলীভাবে এগিয়ে যান, তাহলে বর্তমানের অস্থিরতা কাটিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলা সম্ভব। অনেক ভারতীয় মনে করেন 2028 সালে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হবে, এমনটা আশা করা ঝুঁকিপূর্ণ। বুদ্ধিমানের কাজ হবে যুক্তরাষ্ট্র থেকে দূরে না থেকে সম্পর্ক চালিয়ে যাওয়া। এই অস্থির সময়ে ভারতের জন্য কৌশলগত উদারতাই সবচেয়ে উত্তম পথ।